আমরা আজকে শিবখোলা ছেড়ে রওনা দেব কান্নামের উদ্দেশ্যে। নেপালের ইস্ট ইলাম ডিস্ট্রিক্টের আর একটা অপরূপ সুন্দরী চা বাগানের গ্রাম। কোন রাস্তায় আমরা যাচ্ছি সেই রোড গাইড, পারমিশন নেয়ার গাইড, সমস্ত কিছু তোমাদের জন্য তুলে ধরবো এই ভিডিওতে। তো ভিডিওটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, সমস্ত তথ্য পেয়ে যাবে। শিবখোলা মন্দিরে ঠাকুরের দর্শন করে নিলাম। দর্শন করে শিবখোলাকে এবারের মতন টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি কান্নামের উদ্দেশ্যে। বাঁ হাতে আমাদের শুকনা রেলওয়ে স্টেশন। দেখো, এটা হচ্ছে 533 ফুট উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে। আর এই শুকনা রেলওয়ে স্টেশনকে বাঁ হাতে রেখে আমরা এখন এগিয়ে চলেছি হচ্ছে শুকনা মোড়ের দিকে। শুকনা মোড় থেকে আমরা ডান দিকের রাস্তা ধরবো মিরিক বাইপাস। ওই রাস্তা ধরে গোপালধারা টি এস্টেটের ভেতর দিয়ে চলে যাব কান্নামের দিকে। চলো, আমরা শিবখোলা থেকে বেরিয়েছি। শিবখোলা থেকে বেরিয়ে এই মুহূর্তে শুকনাতে এসেছি। শুকনার এখান থেকে গাড়িতে একটু রিফিল করে নিলাম, আর সামান্য টুকটাক কিছু ছিল, একটু ক্যাশও তুলে নিলাম। ক্যাশ ট্যাশ তুলে এইবার আমরা এই যে সামনের যে মোড়টা আসছে, এই হচ্ছে সামনে শুকনা মোড়। শুকনা মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম। টার্ন নিয়ে আমরা মিরিকের দিকে যাত্রা শুরু করলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. দেখো, পাহাড়ের ওয়েদার কিন্তু অলওয়েজ আনপ্রেডিক্টেবল। সকালবেলায় একটা সুন্দর সানি ডে ছিল, বাট এই মুহূর্তে যখন আমরা পশুপতি ফটকের কাছে আসছি, মানে যখন আমরা বর্ডারটার কাছাকাছি ঢুকলাম মিরিকের এখানে, হঠাৎ বৃষ্টির পরে কিন্তু ওয়েদার ফগি হয়ে গেছে আর মেঘলা চলে এসছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোপালধারা টি এস্টেটে। আমরা আজকে সকালে শিবখোলা থেকে রওনা দিয়েছি নেপালের কান্নামের উদ্দেশ্যে। এবার নেপালের কান্নামে যাওয়ার পথে তোমাদের অন্যতম একটা ভিজিটিং স্পট হচ্ছে এই গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেটে কিছুই সেরকম মানে চা বাগান, বুঝতেই পারছো, টি গার্ডেন বা টি এস্টেট। এটা একটা অন্যতম বড় একটা চা বাগান পশ্চিমবঙ্গে। এটা নাকাপানিতে রয়েছে। নাকাপানি বলে যে জায়গা রয়েছে, সেই নাকাপানি জায়গাতেই গোপালধারা টি এস্টেট। এটা তোমরা তাবাকশি থেকে যদি কান্নাম যেতে চাও, বা তোমরা যদি শিবখোলা থেকে কান্নাম যেতে চাও, যখন পশুপতি ফটকে আসবে, সেই পশুপতি ফটকে ঢোকার কিছুটা আগেই পড়বে গোপালধারা টি এস্টেট। এছাড়া এখানে গোপালধারা টি এস্টেট ছাড়াও তোমরা সীমানা ভিউ পয়েন্ট দেখতে পারবে। এছাড়া তোমরা গুফা পাতাল ভিউ পয়েন্টও দেখতে পারবে। গুফা পাতালে থাকারও অপশান রয়েছে, রুদ্র হোমস্টে আছে, অনেক আছে, সেখানেও তোমরা একটা রাত্রি কাটাতে পারো একটু নিরিবিলি প্রকৃতির মধ্যে। তবে গুফা পাতালের বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ওখানে তুমি ভারতবর্ষের সূর্যোদয় দেখবে আর নেপালের সূর্যাস্ত দেখবে, বা একটা পা তোমার থাকবে নেপালের মাটিতে, একটা পা থাকবে ভারতের মাটিতে। এছাড়া কিছুই সেরাভাবে ওখানে অ্যাক্টিভিটিস কিছু নেই। নির্জনতাভাবে যদি তুমি কাটাতে চাও একটা রাত্রি তোমার প্রিয়জনের সাথে, তাহলে তুমি গুফা পাতালে স্টে করতে পারো। অ্যাকচুয়ালি গুফা পাতাল নামটা আগে ছিল হচ্ছে গুম্ফা পাতাল, সেটা অপভ্রংশিত হয়ে এসছে, গুফা পাতালে এসছে। আর গুফা পাতালের মেন বৈশিষ্ট্য ছিল ওটা হচ্ছে বুদ্ধিস্ট মং যারা আছে তাদের মেডিটেশনের জায়গা ছিল। আমরা কি করবো বলো বস, যেখানেই যা থাকুক, আমরা প্রকৃতি হোক মানুষ হোক শান্তি ভঙ্গ করতে ভালোবাসি। তাদেরও সেই শান্তি ভঙ্গ করার জন্য সেখানে হোমস্টে করে আমরা থাকতে শুরু করেছি এখন গুফা পাতালে। তোমরা গুফা পাতাল দেখে পশুপতি ফটক পার করে পারমিশন মানে ভানসার আমরাও করাবো, তোমরাও ভানসার করিয়ে নেবে। ভানসার করিয়ে তোমরা চলে এসো হচ্ছে সোজাসুজি কান্নামে। কান্নামে তোমরা একটা রাত্রি স্টে করতে পারো। কান্নামে স্টে করে কান্নামের বিভিন্ন ভিউ পয়েন্টগুলো তোমরা দেখে নিয়ে শ্রীঅন্তুতে চলে আসতে পারো। শ্রীঅন্তুতেও তোমরা স্টে করতে পারো। নচেত যদি তোমাদের মনে হয় তোমরা গুফা পাতালে দুটো রাত্রি স্টে করো, একটা দিন সাইট সিন হিসেবে চলে যাও হচ্ছে কান্নাম শ্রীঅন্তু, করে আবার গুফা পাতালে ব্যাক করো, অথবা সেম রুট ফলো করতে পারো তোমরা তাবাকশিতে থেকেও। দেখো, পিছনে দেখা যাচ্ছে আন্তর্জাতিক বর্ডার লাইন। আর আমরা যে দেশে যেতে চাইছি সেই দেশের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক কিন্তু রুটি আর বেটির। একটা হিন্দিতে কথা বলা হয়, এই দেশটার সঙ্গে ইন্ডিয়ার রিলেশন রুটি বেটিকে রিস্তা হয়। বুঝতেই পারছো, বলার আর কোনো অপেক্ষায় রাখছে না। আমরা যাচ্ছি নেপালে। আর এই মুহূর্তে দাঁড়িয়েছি আমরা ইন্ডিয়ার চেকপোস্টে। ইন্ডিয়াতে আমাদের গাড়ির আরসি আর ড্রাইভিং লাইসেন্স প্রত্যেকের, যে আমরা 4 জন এসছি তাদের প্রত্যেকের চেক করে পেছনের চেকপোস্টে নথিভুক্ত করা হলো। নথিভুক্ত করে এবার আমরা চলে যাব নেপালে। নেপালে গিয়ে এবার নেপালে আমাদের পারমিশন নিয়ে এগিয়ে যাব কান্নামের উদ্দেশ্যে।
এই মুহূর্তে আমরা ভারতের মাটি ছেড়ে দিচ্ছি। ভারতের মাটি ছেড়ে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি নেপালে। দেখো এই পশুপতি ফাটক, আমরা পশুপতি নগর থেকে নেপালে এন্ট্রি করব। পশুপতি ফাটক ক্রস করে এই মুহূর্তে আমরা ঢুকে গেলাম কিন্তু নেপালে, আমাদের প্রতিবেশী দেশ নেপাল। পিছনে যে কাউন্টারটা না, সেটা হচ্ছে ভানসার। ভানসার মানে হচ্ছে নেপালে আমাদের ইন্ডিয়ার গাড়ি যাবে, আমরা কতদিন থাকবো পার ডে হিসেবে সেই গাড়ির ভাড়াটা নেপাল সরকারকে দিতে হয়। হ্যাঁ, অফিস হচ্ছে এই কাউন্টারটা। আমরা এই কাউন্টারে 3 দিনের জন্য আমাদের নিল হচ্ছে 1260 টাকা। টোটাল 3 দিনের নেপাল এনআরএ চলছে 1800 টাকা, আর ইন্ডিয়ান কারেন্সিতে নিচ্ছে 1260 টাকা। এটা রেটটা অনেকটা বেড়ে গেছে। 2 বছর আগে যখন এসেছিলাম তখন এটা পার গাড়ি ছিল হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 150 টাকা করে। এবার এটা এখন 4 হুইলারের ক্ষেত্রে অনেকটাই বেড়ে গেছে, 420 টাকা করে ইন্ডিয়ান কারেন্সিতে হয়েছে। চলো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। তোমাদের একটা কথা জানিয়ে রাখা দরকার, নেপালে যখন তোমরা এন্ট্রি করছো, পশুপতি চেকপোস্ট হোক বা বিহার যেখানেই হও না কেন, প্রথমে তো তোমাদের গাড়ির আরসি বুক আর ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে পারমিশন, মানে নেপালে গাড়ি চালানোর যে পারমিশন, যেটা হচ্ছে ভানসার, এই ভানসারের কপি, এটা হচ্ছে ভানসারের কপি, এটা হচ্ছে তোমার গাড়ির পারমিশন, আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে এটা তোমার যেটা নেপালে চললো সেটার জন্য। আর তুমি কোন রুটে যাচ্ছ, যেতে চাইছো চেকপোস্টে, যেরকম আমি পশুপতি থেকে আমরা কান্নাম আর শ্রীয়ন্তু যাব, সেটার জন্য কিন্তু আলাদাভাবে একটা রোড পারমিট এখন কাটতে হচ্ছে। এই রোড পারমিটটা 4 চাকার ক্ষেত্রে বা বাইকের ক্ষেত্রে একই থাকছে, সেটা হচ্ছে 350 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। 350 টাকা, 350 টাকা ইন্ডিয়ান কারেন্সি দিয়ে এই রোড চালানটাকে কেটে ভানসারের সঙ্গে অ্যাটাচ করে চেকপোস্টে চেক করানোর পর তোমরা কিন্তু নেপালে প্রসিড করতে পারবে। মানে এটা দেখিয়ে এরমভাবে প্রসিডিওরগুলো ভানসার রোড চালান নিয়ে তারপরে তোমরা নেপাল নিশ্চিন্তে ঘুরতে পারো। এবার কদিনের জন্য করবে, 3 দিনে করবে না 2 দিন করবে না 7 দিন করবে, ভানসারে সেটা উল্লেখ করতে হবে। তবে নেপালের ক্ষেত্রে ম্যাক্সিমাম 15 দিনের বেশি ভানসার কিন্তু হয় না, তাও 10 দিনে তোমাকে এই চেকপোস্টগুলো থেকে দেবে। আর কাঠমান্ডু থেকে পরবর্তী 5 দিনের জন্য আরও তোমরা এক্সটেন্ড করতে পারো। আমাদের ডেস্টিনেশন কান্নামে যাওয়ার পথেই প্রথমেই পড়ে গেল একটা জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। সেই বুদ্ধা স্ট্যাচু দেখতে আমরা চলে এসেছি। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে বুদ্ধা স্ট্যাচুটার কাজ বা এখনো ওপেন হয়নি, কাজ চলছে, কারণ মুখটা ঢাকা রয়েছে। আমি আর বরুণ এর আগেও নেপালে এসেছিলাম, সেটা কাঠমান্ডু, পোখরা, চিতওয়ান, সেই সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে। তোমরা ভালো লাগলে বা ইন্টারেস্টেড হলে সময় করে দেখে নিতে পারবে। চলো এই উপরটাতে একবার উঠে দেখে নিই। আর দেখো এর পাশ থেকে একটা ব্রিজ করা আছে, যে ব্রিজটা নাকি এই পাশের চা বাগানে চলে যাচ্ছে। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমরা এই জায়গাটা একবার টোটালটাই ঘুরে ফেলি। আর দেখে নাও এখানে সুন্দরভাবে একটা চায়ের বাগান রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। একটা কথা না বললেই নয়, নেপালে যত চা তৈরি হয়, মানে চায়ের যে বাগান আছে বা ক্ষেত আছে, তার মধ্যেই ইলাম ডিস্ট্রিক্টেই কিন্তু ম্যাক্সিমাম চায়ের খেতিটা করা হয়। আর ওয়েদারটা একটু বিট্রে করে গেছে। আমরা যতক্ষণ নিয়ে পশুপতি ফটকের দিকে আসছিলাম তখন থেকেই মেঘ বৃষ্টি শুরু হয়, এখনো মেঘাচ্ছন্ন আছে। ওয়েদার ক্লিয়ারের আশায় থাকলাম, ক্লিয়ার হলে এই জায়গাটা আরো ভালো লাগবে। কি করা যাবে, এসব তো আমাদের হাতে থাকে না। চলো এই মেঘলা আকাশে মেঘলা দিনেই শুরু করি আমাদের কান্নাম আর শ্রীয়ন্তুর ভিজিট। এই মুহূর্তে আমরা নেপালের রাস্তায় আছি, আর নেপালের রাস্তায় গাড়িকে চালাচ্ছে এই যে আমাদের পাপ্পু ভাই। পাপ্পু ভাই কিন্তু আজকে এই মুহূর্তে হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভার। আগের বার এই যে পিছনে বরুণ বসে আছে, বরুণ আর আমি ছিলাম ইন্টারন্যাশনাল ড্রাইভার, আর এখানে পাপ্পু এই স্টিয়ারিং এ হাত, গিয়ারে আর একটা হাত, আর অ্যাক্সিলারেশনে পা। পাপ্পু আমাদের নিয়ে যাচ্ছে কান্নামের হোটেল পর্যন্ত। আর এই পিছনে আমাদের আর একজন টিম মেম্বার সানি চুপচাপ বসে আছে, শীত লাগছে, শীতকাতুরে হয়ে গেছে। চলো হোটেলের দিকে যেতে হবে, কারণ আমরা ফার্স্ট টাইম যেখানে কোনো জায়গায় হোটেল বুক করে আসিনি, একেবারে গিয়ে স্পটে হোটেল দেখে হোটেল বুক করব। শিবকোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নেপালের ইলাম ডিস্ট্রিক্টের কান্নাম ভিলেজে। আর কান্নাম ভিলেজে আমরা কোন হোটেলে আছি? কান্নাম ভিলেজে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল হিলসাইড কান্নাম। ইয়েস, ফার্স্ট টাইম আমরা হোটেল বুক আগে থেকে করিনি, booking.com বা হচ্ছে আমাদের যেগুলো থাকছে মেক মাই ট্রিপ, কোনো জায়গা থেকে করিনি। এসে দুটো হোটেল দেখে আমরা বুক করলাম। আমরা ফার্স্টে গেছিলাম হোটেল গ্রিন কার্পেটে, সেখানে রুমগুলো অতটা পছন্দ হয়নি। তারপর আমরা আসলাম হোটেল এই আমাদের হিলসাইড কান্নামে। এসে রুম পছন্দ হয়েছে, এখানে আমরা স্টে করছি। তার মানে তোমরা আজকে রাত্রের জন্য আমাদেরকে চিঠি দিও কিন্তু এই অ্যাড্রেসে।
অ্যাড্রেসটা কি না, হোটেল হিলসাইড কান্নাম। এই পর্বে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।